নির্বাচন করে রব যে আমাদেরকে তার ঘর পর্যন্ত নিয়ে এসেছে, এই উদ্দেশ্যে সকলেই জবান ছেড়ে রবের প্রতি একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রহমাতাল লিল আলামিন সরদার দু আলম তাজেদার মদিনা, মদিনা কা তাজেদার, উম্মতের কান্ডার, উম্মতের ভান্ডার, সেই প্রিয় নবী বিশ্ব নবীর প্রতি, তারই উম্মত হতে পেরে সকলে অন্তর থেকে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত মুসলমান তৌহিদি জনতা, সম্মানিত প্রাণ প্রিয় ইসলাম পিপাসু ভাইয়েরা আমার, আমরা দুনিয়াতে কিন্তু অনেক কিছু অস্বীকার করলেও কোরআন এবং হাদিসকে অস্বীকার করি না। এটা তো আমরা সবাই ভালোবাসি। যারা নাফরমান রয়েছে তারাও ইসলামকে চুজ করে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন তাদের সামনেও যদি আপনি ইসলাম নিয়ে কথা বলেন, দেখবেন তারা চুজ করে। এই নাফরমানদেরকে একমাত্র ক্ষমা যিনি করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। তাছাড়া এই নাফরমানের কোনো বাঁচার কোনো কি নেই, কায়দা নেই। আমরা মুসলমানদের মধ্যে অনেক নাফরমান আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা, এত তোমার দয়ালু মুনিব থেকে কে তোমাকে ধোঁকা দিল? এই দুনিয়াতে তোমাকে কি বুঝাইল? এমন কি জিনিসটা তোমাকে ধরাই দিল? এই দয়ালু মুনিব থেকে তুমি মুনিবকে ভুলে গিয়ে তুমি পৃথিবীর সমস্ত বাহ্যিক পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে তুমি তোমার প্রাধান্য দিচ্ছ, আর যিনি তোমাকে সৃষ্টি করেছে তাকেই তুমি ভুলে গিয়েছো। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বান্দাকে বারবার বলতেছে। এই জন্য আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে কতটি? 99টি। কত বলেন? 99। 99টা নামের উদাহরণ ব্যাখ্যা যেটা, সেটার নামই হচ্ছে রব। সেটার নাম কি বলেন? এই জন্য কোরআনের রব শব্দটা বহুবার এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই 99টির নাম এতবার কিন্তু কোরআনে আসে নাই, কিন্তু রব শব্দটি কোরআনে অনেক জায়গাতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 99টা নামের শানে নজুল যেটা, সেটাই হচ্ছে আমার আল্লাহ, আমার রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দাকে সৃষ্টি করলেন আর বললেন, একটা ছেলে যদি আপনার প্রবাসে চলে যায়, বিদেশে যায়, তখন ছেলেটা কি বলে? বাবা তুমি ভালো থেকো। বাবার সঙ্গে দেখা করে, মায়ের সঙ্গে দেখা করে মাকে বলে, মা তুমি নিজের প্রতি খেয়াল রেখো, ভালো থেকো। ঠিক একই ডায়লগটা দেয় বোনকেও, দুলাভাইকেও, যত প্রতিবেশী পরিবারের সদস্য আছে সবার সঙ্গে দেখা করে আর ওই কথাটা বলে, ভালো থেকো। এই ভালো থেকো কথাটা বলে, আর বাবা মা সবাই বলে তুমিও ভালো থেকো, আমাদেরকে যেন ভুলে যাও না ওখানে যে। কথা বলুন ঠিক কিনা? বিদেশে যায়, বিদেশে যাওয়ার পরেও ফোনে আলাপ করে বলে, বাবা মা নিজের প্রতি খেয়াল রাখো আর আমাদেরকে যেন ভুলে যেও না। স্ত্রীও বলে তুমি নিজের প্রতি খেয়াল রেখো আর আমাদেরকেও যেন ভুলে যেও। ঠিক একই কথা আল্লাহ বললেন, বান্দা তুমি যখন লৌহে মাহফুজে ছিলে, দুনিয়াতে পাঠানোর সময় আমি তোমাকে বলে দিয়েছিলাম, দুনিয়াতে পাঠাচ্ছি আপনাকে, তুমি মনে রেখো আমি কিন্তু তোমার রব। দুনিয়াতে যাইবা, দুনিয়াতে অনেক কিছু দেখবা, দুনিয়াতে নাজ নিয়ামত দেখে রবকে ভোলা যাবে না। দুনিয়ার নাজ নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভোলা যাবে না। তুমি দুনিয়াতে যা কিছু করবে, কিন্তু আমি আল্লাহ তাআলার কথা স্মরণ রেখো। আমি আল্লাহ, তুমি যেখানে যাবা আমি রবকে পাবা, ব্যবসা করবা আমি রবকে পাবা, পৃথিবীর যত কাজ করবে আমি রবকে পাবা, প্রত্যেকটি কাজে তুমি আমাকে পাইবা। তুমি যদি আমাকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে তোমার মৌত পর্যন্ত আমি রব তোমার সঙ্গে থাকবো। সকলে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে আল্লাহ বারবার বান্দাকে বলো, বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পরে যেন আমার নামটা ভুলে যেও না।
বান্দা দুনিয়াতে আসতে দেরি আল্লাহর নামে আগে ভুলে যায়। কথা বলুন ঠিক কিনা? ভুলে যায়। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি জানো না তোমার প্রত্যেকটি নিয়ামত চলে আমার ইশারায়। কি? তোমার প্রত্যেকটা নিয়ামত চলে কি? আমার ইশারায়। তুমি যে হাত নাড়াও এটাও চলে আমার ইশারায়। তুমি যে চোখের পলক ফেলাও এটাও আমার ইশারাতে চলে। তুমি যদি ব্রেনে, তুমি যে তোমার ফোল্ডারে চেম্বারগুলোতে বিভিন্ন কিছু সেভ করে রাখো এটাও চলে আমার ইশারায়। তুমি যে কোনো কল্পনা করো সেটাও চলে আমার ইশারায়। তোমার মাথার চুলগুলো গজায় সেটাও আমার ইশারা। তোমার নাকের নিঃশ্বাস নাও সেটাও আমার ইশারায়। তুমি যে জবান দিয়ে কথা বলো, তোমার জিহ্বাতে বাকশক্তি দিয়েছি সেটাও আমার ইশারায়। তুমি কান দিয়ে শোনো এটাও আমার ইশারায়। একটা তোমার অঙ্গ প্রত্যঙ্গের জিম্মাদারির মধ্যে যদি আমি ব্লক করে দেই, ব্লাড টেস্টে রাখি, ওই অঙ্গটা তোমার নষ্ট হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আপনাদের আওয়াজ নেই, মনে হয় আপনারা কাদের সঙ্গে আমি কথা বলতেছি। আপনারা ঠিক আর ব্যাঠিক শব্দটা যদি না বলতে পারেন তাহলে মনে হবে আমি মরুভূমির মধ্যে এসে কথা বলতেছি নাকি, এটা মনে হবে আমার খুব কষ্ট। বলেন আল্লাহ তাআলা বলতেছে, যেই অঙ্গের মধ্যে যদি আমি একটা স্থানে ব্লাক লিস্টে রেখে দেই দেখবে সেটা বিকলাঙ্গ। কথা বলুন ঠিক কিনা? তোমার পা চলে প্রত্যেকটা ধাপ, সেখানেও আমার হুকুম আছে না নাই? তোমার হাত চলাফেরা করে কাজ করো, এটার মধ্যে রবের হুকুম আছে না নাই? তুমি যে দিলের মধ্যে কল্পনা জল্পনা নিয়ে অন্তরে বিভিন্ন কিছু গেঁথে রাখো এটার মধ্যে আল্লাহ তাআলার হুকুম আছে না নাই? প্রত্যেকটি জিনিসের মধ্যে আমার রবের হুকুম নিহত আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, তুমি তাহলে এই মুনিব থেকে কেন ভুলে গেলে? তুমি এই দয়ালু মুনিবকে কেন ভুলে গেলে? কোন জিনিস তোমাকে ধোঁকা দিল এই পৃথিবীতে আসার পরে, যেটা তোমাকে আমি রব, আমি যে তোমার সৃষ্টিকর্তা, তোমাকে পালনেওয়ালা, এটা তোমাকে ভুলাই দিল কে? অবশ্যই একজন তো আছে। কথা বলুন ঠিক কিনা? যিনি ভুলাই দিচ্ছে বা ভুলাই আমাদেরকে ভিন্ন রাস্তায় চলাচ্ছে তিনি হচ্ছে আর কেউ নয়, ইবলিস শয়তান। কথা বলুন ঠিক কিনা? ইবলিস শয়তান আল্লাহ আপনার যে পালনেওয়ালা রব এই কথাটাকে ভুলাই দিচ্ছে। বুঝতে পেরেছেন আমরা কোন পথে চলতেছি? অনেক কঠিন বিষয় প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে সঠিক পথে চলা দরকার না? দরকার না? দরকার। এই ইসলামকে যদি বরণ করে নেয় মুসলমান, যদি দেলে পানে সকল মুসলমান যদি বরণ করে নিতে পারে, ইসলামের জয় আর হামেশা থাকবে। কথা বলেন ঠিক? আবু সাইদের মতন বুক পেতে দিয়ে যদি মৃত্যুকে ভয় না করে, যদি মৃত্যুকে যদি শাহাদাতের মতন বরণ করে নিয়ে সে যদি তার জিম্মাদারির উপর অটল থাকতে পারে, প্রত্যেকটা মুসলমান আজও পর্যন্ত মুসলমান মার খাবে না, বরঞ্চ মুসলমান জয়যুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ভীতু মুসলমান, এই জন্য আমরা জয়যুক্ত হতে পারি না। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সব আল্লাহ অনেক আপনাকে ভালোবাসে, আপনি জানেন না, অনেক ভালোবাসে। আপনার গুনার সেন্টিমিটারটা যদি আপনার মাও জানতো, আপনাকে বাসার থেকে বের করে দিত, বলতো ত্যায্য পুত্র। মেয়ের অপরাধ যদি তার মা জানতো, বাবা জানতো, ওই মেয়েকে ঘাট ধরে বের করে দিত। একজনের খারাপই যদি একজন বন্ধু যদি জানতো এই বন্ধুটা এই পরিমাণ খারাপ, তাহলে ওই বন্দুক টানি রাখত। আমি যে এত খারাপ এটা যদি আপনারা জানতেন, আমাকেও আপনারা রাখতেন। আপনারা এই পরিমাণ খারাপ এটা যদি আমি ধরা পারতাম, আপনাদের সঙ্গে কথাও বলতাম। আল্লাহ বলতেছেন, কে কোন কোয়ালিটির খারাপ সেটা কেউ না জানলে, পৃথিবীর মধ্যে কেউ না জানলে আমি আল্লাহ জানি না। এত কিছু জানার পরে বান্দা, তোমার নিঃশ্বাসকে অফ করি নাই, তোমার চোখের দৃষ্টিশক্তিকে আমি অফ করি নাই, তোমার কানের বাকশক্তিকে আমি অফ করি নাই, তোমার জবানের যে এই যে বাকশক্তি, কথা বলার যে স্পিকারটা, এটা নষ্ট করি নাই, আমি তোমার শরীরের হিম্মত শক্তিকে নষ্ট করি নাই। তাহলে এই যে এত কিছু অপরাধ জানার পরে সমস্ত অপরাধের
পুরা ফাইলটা আছে আমার কাছে, তারপরে আমি তোমার অপরাধকে ফাঁস করে নাই, তোমার রিজিক বন্ধ করে নাই, তোমার খাওয়া বন্ধ করে নাই, তোমাকে সুস্থ রাখা বন্ধ করে নাই, তোমাকে আমার নিয়ামত দিয়ে দুনিয়াতে বেঁচে রেখেছি। এটার শুকরিয়াই তো মৌত পর্যন্ত আদায় করলে শেষ হবে না। কথা বলুন ঠিক কিনা? এটা নিয়ামত আদায় করলে শেষ হবে? আল্লাহ মাফ করুন। বর্তমানে যে পরিমাণ এখন যুবক ফেসবুকে সময় কাটায়, এখন এখানে যারা বসে আছে যাদের বয়স 60 থেকে 70, আপনাদেরকে যে আল্লাহ ফেসবুকের জামানার মানুষ বানায় নাই, এটা শুকরিয়া। কি বলে? শুকরিয়া। এখানে হাত তুলেন তো, 60 থেকে 70 বছর বয়স্কার হাত তুলেন, হাত একটু দেখা দেখি, আমি একটু দেখি। 60 থেকে 70, 80 এই সমস্ত বয়স্কার 1 2 3 4 5 6 মুরব্বী, মাশাআল্লাহ 10-12 জন হবে, মাশাআল্লাহ হাত নামান। আপনাদের একটা গুড পয়েন্ট আছে, গুড নিউজ আছে। আল্লাহ যে আপনাদেরকে ফেসবুকের জামানাত ফেলে নাই, শুকরিয়া। আপনার যদিও পড়ে গিয়েছেন, কিন্তু আপনাদের সেই টানাটানির বয়স আর কি নাই, নাই। মোবাইল কেনারও বয়স নাই, চালানোর বয়স নাই। কোন রকম ভাবে কিছুদিনের মধ্যে কবরে যেতে হলো। কথা বলতে আপনাদের বয়সটা যদি এখন 2020 সালে জন্মগ্রহণ করতেন, তো দেখতেন ছোট বয়স থেকেই মোবাইলে এক্সপার্ট হয়ে বেড়ে যেত। বুঝতে পেরেছেন? আল্লাহ যে আপনাদের ফেসবুকের মতন একটা বিষাক্ত অ্যান্টিভেনামের মধ্যে ফেলে নাই, এই ডিভাইসের মধ্যে ফেলে নাই, এটাই শুকরিয়া। কথা বলুন ঠিক কিনা? তার এক্সাম্পল আমি দিই। এখন যে প্রজন্ম, এই প্রজন্মটা আরো এরকম 50 বছর সামনে টেনে নিয়ে যান, দেখবেন তাদেরকে ফেসবুক চালাতেই হবে, তাদেরকে এই যে মোবাইলটা নাড়াচাড়া করতেই হবে। এমনি তো গুনাহগার বান্দা আমরা, এই গুনাহে যাকে ধরবে দেখবেন ভালো মন্দ মিশ্রিত গুনার মধ্যে সে লিপ্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই মুরব্বীগুলো তাদের জিম্মাদারিতে কে কত গুনাহগার, কে আল্লাহর ইবাদত করেছে কতটুকু সেটা জানি না, কিন্তু এই মোবাইল থেকে তো তারা মাসুম। কথা বলুন ঠিক কিনা? এই মোবাইল বিশেষজ্ঞ থেকে তারা মাসুম। এই জন্য বললাম তারা বেঁচে গিয়েছে। আর আমাদের নেক্সট প্রজন্ম যারা, তারা তো অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ মাফ করুন। ছোট বাচ্চা যে পরিমাণে, যে স্পিরিটে, যে মেধায় টাচ ফোন চালাতে জানে, এখনকার মুরব্বী শিক্ষিত হলেও সেটা পারবে না। কথা বলুন ঠিক কিনা? আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার যে এই জামানার জন্মগ্রহণ হয় না, এটাই শুকরিয়া। হলে আপনি অন্তর্ভুক্ত হয়ে যেতেন। ছেলে হোক মেয়ে হোক, যেটাই জন্মগ্রহণ করতেছে এই ভাইরাসে তাকে অ্যাটাক করতেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ মাফ করুন। এটার মধ্যে ভালো মন্দ, মন্দর দিকটাই বেশি, ভালোটা 1%, 3% কি বিষাক্ত। এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাদেরকে, যারা আমাদের নেক্সট প্রজন্ম আসবে, তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ এই বিষাক্ত জিনিস থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সব আল্লাহ, কারণ বাবা হয় আমরা সেই নৈতিক দায়িত্বটা আমরা হারায় ফেলে দিচ্ছি। আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে লালিত পালিত করবো, এগুলো হারায় ফেলে দিচ্ছি। বাবা মানে শুধু জিম্মাদারি বলি, আমার সন্তানটা নাস্তা পেয়েছে কিনা, আমার সন্তানটা খানা খেয়েছে কিনা, আমার সন্তানটা স্কুলে গিয়েছে কিনা, এতটুকু বাবার জিম্মাদারি শেষ। এখন তো তাই চলতেছে। কথা বলুন ঠিক কিনা? এর বেশি তো কিছু চলে নেই। আপনি বাসায় ঢোকার পরে আপনার মেয়েকে বলেন, মেয়ে মামুনি এদিকে একটু আসো। আসার পরে মেয়েকে বলো, তুমি কোচিংয়ে গিয়েছিলা? আবার মেয়েকে জিজ্ঞাসা করো, তুমি প্রাইভেটে গেছিলা? তুমি অঙ্ক করেছ? ইংলিশ পড়েছ? বাসায় পড়তে বসছিলা? তুমি কি দুপুরে ঘুমাইছিলা? খানা খাইছিলা? এটা আমাদের সন্তানের সঙ্গে অল্প মুহূর্ত আলাপ বাবা মার। কথা বলুন ঠিক কিনা? তুমি বাবা হিসাবে সন্তানকে বলতে পারো না, বাবা তুমি কি জোহরের সালাত আদায় করেছ? বাবা আমি তো বাসায় ছিলাম না, আসরের নামাজ পড়েছো কিনা? বাবা তুমি আরবি পড়ার জন্য মাদ্রাসা হোক মসজিদে হোক গিয়েছিলে কিনা? তুমি তো কোরআন পেয়েছো, কোরআন এক পারা করে তেলাওয়াত করেছো কিনা? তুমি কয়জনকে সালাম দিয়েছো কিনা? তোমার বাবা মাকে সালাম দিয়েছো কিনা? উস্তাদের খেদমত কতটুকু করেছ? আল্লাহর জিকির কতটুকু করেছ? তেলাওয়াত কতটুকু করেছ? বাবা হিসাবে এটা কোনো বাবা আজকালকার জামানায় সন্তানকে জিজ্ঞাসা করে না। কথা বলুন ঠিক কিনা? অথচ এই বাবা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? কেমন মুসলমান?
খেয়েছে কিনা, গোসল করেছে কিনা সেটা জিজ্ঞেস করতে পারো, নামাজ পড়েছে কিনা এটা জিজ্ঞেস করতে পারো না। কেমন মুসলমান, কেমন ভোল্টের মুসলমান এখানেই ধরা যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? হাশরের ময়দানে তো জাররাত থেকে জাররা আপনাকে হিসাব নেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? চান্স নেই। দুনিয়ার এক হুজুরকে বোঝানো সম্ভব হবে, দুনিয়ার একজন সায়েন্টিস্টকে বোঝানো সম্ভব হবে, কিন্তু আখিরাতে আপনার কোনো সেই রকম ফাঁকিবাজি করার কোনো চান্স নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আমাদের সন্তানগুলোকে যদি আমরা সেইভাবে ট্রেনিং প্রাপ্ত করতাম যে বাবা তোমাকে ফজরের সালাতে অ্যাক্টিভ হতে হবে, এই সন্তানগুলোর ভয় হতো। তোমার সন্তানকে যে জিজ্ঞেস করতো জুমার সালাত আদায় করছো কিনা। আমাদের অনেকের সন্তান বাইরে পড়াশোনা করে, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সেক্টরে পড়াশোনা করে। তাদেরকে যদি ফোনে আমরা বলতাম তুমি নামাজ পড়েছো কিনা, জুমার সালাত রাত 10টার পরে কোথায় তুমি আসো, এরকম যদি আমরা নিউজ যদি ফোনেও যদি আমরা এই জিম্মাদারি পালন করতাম, তাহলে আদর্শবান বাবা হয়ে যেতাম। কথা বলুন ঠিক কিনা? এগুলো না আমরা খোঁজ করি না প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদের সন্তানরা বেয়াদব হচ্ছে। আমাদের সন্তানগুলো হচ্ছে মুসলমানের ঘরে জন্ম, কিন্তু আচরণ হয়ে যাচ্ছে ইহুদিন আচরণের মতো। কথা বলুন ঠিক কিনা? কারণ এই সন্তান জন্মগ্রহণের পরে একটু 10 বছর পার হওয়ার পরে নিজস্ব ব্রেন যখন সে বুঝতে পারে, সবকিছু অনুধাবন করতে পারে, তখন থেকে তার ইসরায়েলের প্রত্যেকটি প্রোডাক্টস, ইসরায়েলের প্রত্যেকটি ভ্যাকসিনের অনুসারিতে সেই সন্তানগুলো আমাদের মুসলিমদের চলতেছে। এই জন্য আচরণ হয়ে যাচ্ছে ইহুদিন আচরণের মতো। কথা বলুন ঠিক কিনা? সন্তানদেরকে শিখান, মুসলিম হিসাবে আপনি শিখান, বাবা হিসাবে শিখান। একজন মা তার মেয়েকে মুসলিম নারী আদর্শ কি সেগুলো শিখান। আপনার সন্তান চীনের ইতিহাস জানে, আপনার সন্তান মেসিকে চিনে, আপনার সন্তান নেইমারকে চিনে, আপনার সন্তান সেই আর্জেন্টিনার গোলকিপারকে চিনে, আপনার সন্তান বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক জিনিসগুলো, বিভিন্ন বলিউড তারকাকে, বিভিন্ন সেলিব্রিটিগুলোকে আপনার সন্তান ছোট মানুষ চিনে ফেলে দিল। অথচ বিশ্বের মধ্যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যে 10 জন সাহাবী, এই সাহাবীর নাম আপনার সন্তান জানে না। আপনি কেমন মুসলমান আর আপনার সন্তান কেমন মুসলমান? কথা বলুন ঠিক কিনা? আপনার সন্তানকে এই 10 জন সাহাবী দুনিয়াতে কেমন জীবনযাপন করেছে তাদের আদর্শবান করেন, এই জীবনী পড়াবেন, দেখবেন আপনার সন্তানটা সেই ইসলামী মুভমেন্টের হবে। নইলে আপনার এই চীন দেশে বিদেশি যারা ইহুদি নাসারা যারা রয়েছে খেলোয়াড়, এদের আদর্শ নীতি হারায় ফেলে আপনার সঙ্গে বেয়াদবি করবে। কথা বলুন ঠিক কিনা? আপনার সন্তান যদি চীন দেশের ইতিহাস জানতে পারে, অক্সফোর্ডের জ্ঞান রাখতে পারে, মোবাইলের মতন এত বিষাক্ত চ্যালেঞ্জ, আপনি যেটা পারবেন না বাবা হয়, আপনাকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম আমি, আপনি যেটা পারবেন না আপনার সন্তান 12 বছরের সন্তান সেটা মোবাইল থেকে আপনাকে বের করে দেখাবে। এত ছোট বাচ্চা যদি এত বড় একটা জিনিসকে যদি সে কন্ট্রোল করতে পারে, কোরআন হাদিস কেন পারবে না? কোরআন কেন পড়তে পারবে না? হাদিস কেন পড়তে পারবে না? কথা বলো ঠিক কিনা? মুসলমান, আপনি আমার এখনো হুঁশ নাই প্রিয় ভাইয়েরা আমার। আমরা কিভাবে চলতেছি? এভাবেই যদি চলতে থাকি আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কথা বলুন ঠিক কিনা? আপনার সন্তান এত ইতিহাস বিষয়ে যদি জ্ঞান গরিমা রাখতে পারে, কি হচ্ছে দেশে না হচ্ছে সবকিছু যদি বোঝার ক্ষমতা থাকে, আপনার সন্তান কোরআন হাদিসও বোঝার ক্ষমতা আছে। কথা বলুন ঠিক কিনা? বাবা হয় আমাদের জিম্মাদারি, সন্তানকে মানুষ করার জিম্মাদারি। এই সন্তানকে বাবা হিসাবে যদি না পালন করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই দিন আপনার সন্তান বলবে আমি কিছু জানি না, আমার বাবাকে ধরা হোক, আমার বাবা আমাকে সৎ পথে চলায় নাই বিধায় আমি নেশাখোর হয়েছি, আমার বাবা আমাকে সৎ পথে চালায় নাই বিধায় আমি ঘুষখোর হয়েছি, আমার বাবা আমাকে সৎ পথে চালায় নাই বিধায় আমি একজন অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়েছি। বাবা হিসেবে আপনি রক্ষা পাইবেন। রামরায়পুরবাসী অনেক মানুষ, সাধারণ মানুষ আপনারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের বিবি বাচ্চা পরিবার সংসার, আমাদের সন্তান যারা কলিজার টুকরা, আপনার সন্তানটাও আপনার কলিজার টুকরা, আমার সন্তানটাও আমার কলিজার টুকরা। আমাদের কলিজার টুকরাগুলোকে যদি আমরা এই নরম কাদা দিয়ে যদি আপনি একটা পাতিল বানাতে চান, পাতিল হবে কি হবে বলেন? কাদাটা যখন নরম থাকে, কি থাকে? নরম।
এই কাদা দিয়ে পাতিল বানাবেন না পুতুল বানাবেন না খাট বানাবেন না সোফা বানাবেন। আমরা স্কুলে যখন পড়েছি, প্রাইমারিতে যখন ছোটবেলায় পড়েছি, চারুকলা বলতো হাতের কাজ নিয়ে আসো, আমরা মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানায় নিয়ে যেতাম। কি করতাম? নিয়ে যেতাম হাতের কাজ। অনেক সময় ঝাড়ু নিয়ে যেতাম, অনেক সময় যেটা বানাতে পারতাম সেটাই নিয়ে যেতাম। এটা হলো হাতের কাজ। বুঝতে পেরেছেন? আপনার কাদাটা যখন নরম থাকবে দেখবেন, তখন আপনি যেটা ইচ্ছা সেটাই বানাইতে পারবেন। কাদাটা যদি হার্ড হয়ে যায়, শক্ত, বলেন তো এটা দিয়ে কি আপনার যেটা বানানোর ইচ্ছে এটা কি আর পারবেন? আপনার ছোট বাচ্চা এখন হচ্ছে নরম কাদার মতো, এটাকে যদি দিকে আপনি হালাবেন, নতুন একটা বাঁশের কঞ্চি বের হয়েছে, কেমন নরম কোয়ালিটির কঞ্চি নতুন বের হয়েছে, 2-1 দিন বয়স, এটাকে যেই দিকে ঘোরাবেন সেই দিকে ঘুরবে। যদি হার্ড হয়ে যায় আর ঘোরাতে পারবেন। ঠিক একই উদাহরণ আপনাকে বোঝাতে চাচ্ছি। এই নরম কাদা, নরম হৃদয়ের মানুষ হলো ছোট বাচ্চারা। তাদেরকে আপনি যেভাবে ফুটায় উঠবেন, যে শিক্ষায় শিক্ষিত করবেন, তারা সেইভাবে বড় হবে। তারা যখন বুঝতে শিখবে, তাদের যখন বালেগ হবে, আপনার ছেলে মেয়ে যখন বালেগ হবে, এরপরে যখন শাসন করতে যাবেন আপনাকে উল্টা বুঝ দিবে। কথা বলুন ঠিক কিনা? আর কন্ট্রোল করা সম্ভব নয়। এই জন্য আপনার সন্তানকে আপনি ঠিক ছোট বয়স থেকে আপনি ইসলামী মুভমেন্টে রাখতে হবে। আপনি মারা যান, অসুবিধা নেই, এই সন্তান কখনো আর নষ্ট হবে না। যার হৃদয়ের ভিতর আল্লাহর ভয় থাকবে, যার হৃদয়ের ভিতর সাহাবীর প্রেম থাকবে, যার হৃদয়ের ভিতর রাসূলের প্রেম থাকবে, যার আদর্শটা হবে আমার বিশ্ব নবীর, এই সন্তান কখনো নাফরমান হবে না। এই সন্তান কখনো দেশ নষ্ট করবে না। এই সন্তান কখনো জাতি নষ্ট করবে না। এই সন্তান কখনো মুসলিমের হৃদয়ে আঘাত দিবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের সন্তানগুলোকে, আমাদের ভবিষ্যৎ আমাদের সুন্দর করতে হবে। একমাত্র জাতি, এই জাতিই পারে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আমাদের মহল্লা সুন্দর করতে গেলে একমাত্র আমরাই পারি এই মহল্লার সৌন্দর্য ফিরাতে। কথা বলুন ঠিক কিনা? মহল্লাতে, প্রত্যেকটা গ্রাম বাংলাতে যেগুলো অনৈতিক অসামাজিক কাজ হয়, সেগুলো যেমন আপনার ব্রেনে লেগে যায়, একটা ভালো কাজ আপনি করতে গেলে উদ্যোগ নেবেন, বাধা হবে ঠিকই, কিন্তু আপনাকে এটা সাকসেসফুল করতে পারলে আপনার সুনাম বৃদ্ধি হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভালো ভালো কিছু কাজ করার জন্য উদ্যোগ নেন, সাজায় নেন, আপনার মহল্লাকে সাজায় নেন, গোছায় নেন। দেখবেন কোনো না কোনো ব্যক্তির সহযোগিতা আপনি পেয়ে যাবেন। এই ভালো কাজটা যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে, আল্লাহ আপনাকে বারাকা দান করবে। কথা বলুন ঠিক কিনা? আপনি 1 সপ্তাহ পরে মসজিদে আসেন, একটু জুমার বয়ান শোনেন, একটু 2 রাকাত সালাত জুমার নামাজ আদায় করেন। ভাবেন না যে আপনি পাকা মুসলমান, ঈমান ঠিক আছে আপনার, আর আল্লাহর জিম্মাদারি শেষ হয়েছে, এটা ভেবেন না। আপনি আমার জন্য কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই যে এত ভক্ত নামাজ আপনি আমি মিস করে, আল্লাহর দরবার থেকে মিস করে ঘুরতেছি ফিরতেছি, জমিনে অবতরণ করতেছি, আল্লাহ রিজিক খাচ্ছি। আল্লাহ কোন দিন যেন আপনি আমাকে পরীক্ষায় ফেলে দেয়, কোন দিন যেন হায়াত আমাদের শেষ হয়ে যায়, দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়, তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। এই জন্য আমাদেরকে হর হামেশা মৌতের কথা স্মরণ করতে হবে। দিনে 70 বার আপনি আমাকে মৌতের কথা স্মরণ করতে হবে। একজনের ডেকে আর একজনকে শিখতে হবে যে একজন ভাই তো চলে গিয়েছে, না জানি আমার যাওয়াটা খুব সন্নিকটে। আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় একবার খাটিয়ার দিকে তাকায় দেখবেন যে এই খাটিয়া না জানি এই মহল্লার ভিতর, এই সিরিয়ালে আমার আবার ডাক পড়ে কিনা। কথা বলুন ঠিক কিনা? এই পালকিতে আমাকে চড়তে হয় কিনা? এই মসজিদের মাইকটা যার এলান হয়েছে মৃত্যুর সংবাদ, এই পরের সংবাদটা আপনার সিরিয়ালে আসে কিনা, আপনাকে এটা ভাবতে হবে। এই যে মৃত্যুর ভয় যদি মুমিনের হৃদয়ে থাকে, এই মুমিন মরতে দেরি ডাইরেক্টলি আল্লাহর জান্নাতে যাবে। চিল্লাবেন সুবহানাল্লাহ। এবং মৃত্যুটা তার আসান হবে, সহজ হবে। আর মৃত্যুর ভয় যদি মুমিনের না থাকে, সে বেঈমান হয়ে মওত হবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে মৃত্যুর ভয় করে যাই রাখতে হবে। আপনার দুর্ঘটনা কখন এসে যাবে আপনি বুঝতে পারবেন।